وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب طبيبنا وطبيب أولانا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي عليه الصلاة والسلام أفضل العبادة وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الحمد لله বারবার নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিনখানা 36তম বার্ষিক ওয়ান মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হযরত মাওলানা নেহাল আহমদ আতিকি সাহেব জোনপুরি দামাত বরকাতুল আলিয়া প্রধান বক্তা আল্লাহ হযরত মাওলানা কবির আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং কিয়াম প্রতিষ্ঠাতা মুহতামিম মারকাজুল নূর মাদ্রাসা সদর কুমিল্লা ইমাম খতিব লালমাই মুফতি জামে মসজিদ ইশার বক্তা আল্লাহ হযরত মাওলানা মুফতি জয়নুদ্দিন সাহেব চাঁদপুরি প্রতিষ্ঠাতা মুহতামিম সুলতানিয়া মাদ্রাসা মমরুজকান্দি মক্তব চাঁদপুর ওয়াজির کرام আল্লাহ হযরত মাওলানা আবু হানিফ সাহেব মুহতামিম খন্দকারকান্দি মাদ্রাসা মক্তব চাঁদপুর প্রধান অতিথি ডক্টর সেলিম মাহমুদ তথ্য গবেষণা সম্পাদক মন্ডল সামিলি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী কাসমুল্লাহ চেয়ারম্যান জিলাপাত ইউনিয়ন এই মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন পাটোয়ারি জুয়েল অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম আমার ছোট বড় ভাইয়েরা পর্দার আড়ালে মাহফিলেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমাদের বাড়িওয়ালা দারুল নুরানি হাফিজিয়া মাদ্রাসাটা আজকে এই মাদ্রাসা যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে তারা এই মাদ্রাসার বয়স অনেক আমাদের বাবা যারা ছিলেন বাবার বর যারা ছিলেন তারাও কি করেছেন এই মাদ্রাসা লেখাপড়া করে গেছে আমরাও এই মাদ্রাসা লেখাপড়া করে গেছি কিন্তু এই মাদ্রাসা থাকার কারণে আমরা লেখাপড়া করতে পেরেছি এবং সঠিক দিন সঠিক রাস্তা বুঝতে পেরেছি তাহলে যদি মাদ্রাসা না থাকে মসজিদ চলবে না মাদ্রাসা না থাকলে দিন থাকবে না মাদ্রাসা না থাকলে কোরআন হাদিসের রিসার্চ থাকবে না মাদ্রাসা না থাকলে হক হালাল থাকবে না মাদ্রাসা না থাকলে শ্রদ্ধা ভক্তি সম্মান ইজ্জত কিছুই থাকবে না তাইলে এদের কোনো মাদ্রাসার প্রয়োজন আছে না নাই আমরা বুঝি
এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, এটা আমরা কি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তো তৈরি করে দিয়েছেন, কোরআন তো আল্লাহ ইবাদত করবেনই, কিন্তু ইবাদত কারে দিয়ে করাবেন, সেটা হলো মানুষদের আল্লাহ করাবেন। দেখেন আমাদের সামনে এই আজকে যে সোমবার, এই শুক্রবার, গত শুক্রবার, আগের শুক্রবার আমাদের এলাকার একজন ড্রাইভার মরহুম জমির হোসেন, সে আমার সাথে গত শুক্রবারও আমি তাকে এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে এই শুক্রবার আসার পর গত শুক্রবারে সে সুস্থ ছিল, কিন্তু গত সোমবারে সে দুনিয়া জগৎ ছেড়ে চলে গেছে। কারো কাছে বলে যাওয়ার সুযোগ নেই, কারো কাছে বলার সুযোগ সে পায় নাই। আমাদের এলাকার আব্দুল কাদের প্রধান অসুস্থ বাড়িতে, আব্দুর রাব্বুল্লাহ অসুস্থ বাড়িতে, মরহুম মুজিবুর রহমান চেয়ারম্যান মুজিবুর রহমান প্রধান তিনি জীবিত ছিলেন, আপনাদের অনেক বয়স কম, সেও পরজগতে চলে গেছে। আমরা একদিন থাকবো না, কারণ এই পৃথিবী আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ, কোন মানুষের জন্য নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য এই পৃথিবী সবকিছু। এই পৃথিবীতে আমরা কি করি না না করি সব আল্লাহ জানেন। তাইলে জমিটা কার? আল্লাহ। নিচে কালদার মুলকে ও আল্লাহ জানাই, নিচে কালদার মুলকে ও আল্লাহ জানাই, কালকে উলা লাহে নাই আওয়াজ নাই। এমন একটা রূপ, এমন একটা সৃষ্টিকর্তা যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যাকে চিনা যায় না, তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহ আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা কাদের মধ্যে আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, এমন দুনিয়ার পর আমি কিছু লোক পাঠিয়ে দিলাম, আমি আল্লাহকে পৃথিবীর কোন সৃষ্টি আমাকে চিনে নাই, কোন প্রাণী আমাকে চিনে নাই, কেউ আমাকে বুঝতে পারে নাই। আমাকে চিনার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে নবীদেরকে প্রেরণ করেছি, আমি আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করেছি। যে নবী রাসূলের মর্যাদা পৃথিবীর জমিন ছেড়ে গেল, কোন জগৎ তাদের মাটি স্পর্শ করতে পারবে না। তাই সেই নবী রাসূলদেরকে দিয়া আল্লাহ একত্ববাদ, আল্লাহর তাওহীদ, আল্লাহর রিসালাত আমাদের নিকটে প্রেরণ করেছেন। কে করেছেন? আল্লাহ। তাইলে নবীদের স্বভাব ছিল কি আর আমাদের স্বভাব কি? নবীদের স্বভাব ছিল নামাজ পড়া, নবীদের স্বভাব ছিল হালাল ভাবে চলা, নবীদের স্বভাব ছিল ন্যায়নীতিভাবে চলা। আমাদের মধ্যে আছে? নাই। কেন নাই? কবি বলেছেন, কার জওয়ানে তওবা করতাম শিরায়ে পয়গম্বরি, কার জওয়ানে তওবা করতাম শিরায়ে পয়গম্বরি, অকবীরে গর্বে জালাম বিশাওয়াত পরহেজগারি। বুঝা যায় সকাল থেকে বুঝা যায় সূর্য কিভাবে উঠবে আর কিভাবে ডুববে। যদি সকাল থেকে বুঝা যায়, ছোটকাল থেকে বুঝা যাবে তার স্বভাব কি হবে কি হবে না, এটা বুঝা যায়। আমি আপনাদের সামনে একটা কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, আমি যিনি নাযিল করেছেন, আমাদের রাসূলদেরকে নাযিল করেছেন, কি দিয়া নাযিল করেছেন? বিল হুদা ওয়া দীনিল হক, সঠিক ধর্ম এবং সঠিক গ্রন্থ দিয়ে আমাদের উপর নাযিল করেছেন। রাসূলাহু বিল হুদা, রাসূলের দায়িত্ব দিয়ে রাসূলদেরকে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা দেওয়া আছে হুদা বিল হক। হুদা শব্দের অর্থ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুদান শব্দের অর্থ হচ্ছে ইরাদাত করে ইসলামের অর্থ। আমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক এবং সরল পথে তুমি রাখো, সরল পথে পরিচালনা করো, সঠিক পথে আমাদের পরিচালনা করো। দুইটা রাস্তা, একটা হবে
সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া, আরেকটা হবে যেই রাস্তা দেখাইয়া দেওয়া হলো সেই রাস্তার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেওয়া। अगर कुछ मर्तबा चाहो, अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को, के गाना का कुछ मिलकर दोनों गुलजार बनती है। कवि বলেছেন, हाँ যদি তুমি মর্যাদা চাও, সম্মান চাও, ইজ্জত চাও, তোমার অহংকার সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর রাসূলকে তুমি আঁকড়ে ধরে নাও। আল্লাহর রাসূলরা আল্লাহ বলেছেন, মা তাওয়াতাসিমু বিহাবিল্লাহ ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একাগ্র চিত্তে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। কিন্তু আমাদের উপরে বিপর্যয় কেন, আমাদের উপরে অবগতন কেন? আমরা একাগ্র চিত্তে ধরতে পারি নাই। এক একজন এক এক মন নিয়ে এক এক রাস্তা চলেছে, এক এক দিক চলেছে, যার কারণে একাগ্র চিত্ত নাই। যার কারণে এই পৃথিবীর জগতে আল্লাহ তাওহীদ আল্লাহ রাসালাত প্রতিষ্ঠিত হইতে আমাদের বিপদ আসতেছে। যেখানে বলবেন সেখানেই বলা যাবে। একজন মানুষ যদি সে হয় মর্যাদাশী সম্মানিত, একজন মানুষ সকল মানুষের দেহের মতন, একজন লোক সকল মুসলমানের দেহের মতন। কিরকম? একজন মানুষের চোখে যদি আঘাত হয়, পুরো শরীরে তার আঘাতটা চলে যায়, কি জানা? একজন মানুষ চোখে আঘাত হলে তার পুরো শরীরে তার ব্যথা অনুভব হয়। আর যদি তার হাতে আঘাত হয়, পুরো শরীরে ব্যথা অনুভব হয়। আল্লাহ নবী বলেছেন, কারা যদি হয় একজন মানুষের কিরকম চোখে আঘাত হলে পুরো শরীরে ছড়ায় পড়ে। একজন মুসলমান যদি নির্যাতিত হয়, পৃথিবীর সকল মুসলমান নির্যাতিত হবে। একজন মুসলমান করলা আমাকে আঘাত করলা, সেই সকল মুসলমানকে আঘাত করা হবে। বুঝে আসছে কিনা? সুনামি ইন্দোনেশিয়া সমুদ্রের তলদেশে পানি লড়েছে, পানি লাড়া লাগা। এই পৃথিবীর সব ভারতবর্ষ, বাংলাদেশ সকল দেশের পানি পারে উঠে গেছে। উঠে যাওয়ার কারণ কি? শুধু সমুদ্রের তলদেশে একটু লাড়া পড়ছে। লাড়া পড়ার কারণে কম্পন সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে এই পৃথিবীর সকল পানি নাড়া পড়েছে। বুঝে নাই তো, শুধু পানি, ইন্দোনেশিয়ার পানি, বাংলাদেশের পানি, ভারতের পানি, এক পানি। যেখানে লড়বে সেখানে পৃথিবীর সকল পানি লড়ে যাবে। কাদের কুদরতদারি হাজে কাহিয়া কুনি, কাদের কুদরতদারি হাজে কাহিয়া কুনি, মুর্দারা বেজারে বসি জিদারা বেজাকুনি। আল্লাহ হতে পারতেন না যদি আল্লাহ সেই ক্ষমতা না থাকতো। আল্লাহ হতে পারতেন না, এই পৃথিবী সৃষ্টি করতে পারতেন না যদি আল্লাহ সেই ক্ষমতা না থাকতো। আল্লাহ আয়াত দিতে পারেন, আল্লাহ নূর দিতে পারেন, আল্লাহ ইজ্জত দিতে পারেন, আল্লাহ রিজিক দিতে পারেন। সমগ্র পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সমগ্র পৃথিবীটা আমার হাতে। কার হাতে? কার হাতে? আল্লাহর হাত আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ সব কিছু মানুষের মতন নাই। কিন্তু সামা বছর হাই তকবীর আলাদা সকল গুণাগুণ সিফত আল্লাহর আছে। তাহলে বুঝা গেল, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তানি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তানি মাওলা, আল্লাহ কামা কানা ওয়ালা ইয়ালতাজাওয়ালা, আল্লাহ কামা কানা ওয়ালা ইয়ালতাজাওয়ালা। কবি বলেছেন, আল্লাহ হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই, কিছু নাই। আল্লাহ দেখে না তো আবার দেখে কেন? ওই মানুষের মতন হাত পা নয়, মানুষের মতন কান না, মানুষের মতন দেহ না, মানুষের মতন নয়। আল্লাহ আল্লাহর হাইসিয়তে আল্লাহ জীবন যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহকে পৃথিবীর জমিন থেকে আসমান থেকে হটানোর ক্ষমতা কারো আছে? আর কারো নাই। তাহলে বোঝা গেল আল্লাহ সমগ্র ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমগ্র পৃথিবী কার হাতে?
আল্লাহ রাখে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কি দিবেন মওত এবং হায়াত মওত আর হায়াত মৃত্যু যখন হয়ে যাবে জানাজা কোথায় হবে কেউ বলতে পারবেন জানাজা কোথায় হবে যদি সাগরে মরে যান সাগরে মরে যাওয়ার পর বুঝা যাবে যে সাগরই আপনার লাশ ওখানে জানাজা দেওয়ার সুযোগ নেই জানাজা দেওয়া যাবে না কোথায় লাশ চলে গেছে খুঁজে পাওয়া যাবে না আমার এমন এক জায়গায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন কিন্তু দেখা গেল আপনাকে খুঁজে পাওয়া যায় নাই আপনি বলতে পারবেন না যে এই বাড়ি আর ঈদগাহ মাঠে আপনার জানাজা হবে অমুক জায়গায় মৃত্যু হবে বলা যাবে না কেন কোথায় মৃত্যু হবে না বলা যাবে না কিন্তু একটি জিনিস আছে সেটা হচ্ছে এই যে মাদ্রাসা আর এই যে মসজিদ মাদ্রাসা এবং মসজিদ হেডকোয়ার্টার ওখানে কথা বললে সেই কথা আল্লাহ কি করে শুনে মসজিদে কথা বললে আল্লাহ কথা শুনেন মাদ্রাসার কথা বললে সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায় কিসের মধ্যে নামাজের মধ্যে গেলাম নামাজ পড়তে গেলে নামাজ পড়তে গিয়ে আমি সরাসরি আল্লাহর দেখার কথা আল্লাহ নবী বলেছেন তাকুন তারাহু আল্লাহর দেখা সম্ভব কোন মুমকিন ওজুদ আল্লাহর দেখা সম্ভব মহান ইমামদের মধ্যে মতবিরোধ কেউ বলে আল্লাহর দেখা সম্ভব নয় কেউ বলে আল্লাহর দেখা সম্ভব নয় কিন্তু আল্লাহর সৃষ্টি দিক দেখলে আল্লাহর দেখা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি দিক দেখে নাও কুরসি দিলাও ফাজুল মাদাতা আল্লাহ বলেন ভ্রমণ করো পৃথিবী তখন দেখবে আমার দৃশ্য আমি আল্লাহকে সৃষ্টি করেছি পৃথিবীটা কিভাবে সৃষ্টি করা ওয়াসিরাতিল জিবালু মাকানা সামাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা ফি জান্নাতিন আলিয়া লা তাসমু ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারুকু মাসফুফা সব দেখেন সব কিছু আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন যদি তুমি কোরআন খুলে নাও চিন্তা করো রিসার্চ করো গবেষণা করো রাত নিশিতে যদি উঠা ইয়াতাবাক্কারু মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন নিয়ে তুমি চিন্তা করো না গবেষণা করো না আল্লাহ তুমি না হলে আসমান হতো না আল্লাহ তুমি না হলে জমিন হতো না আল্লাহ তুমি না হলে রাসূল হতো না আল্লাহ তুমি না হলে আমি হইতাম না তোমার সিলা করে দুনিয়ার জগতে আসলাম আল্লাহ আমাদের মনের আশা তুমি কবুল করে নাও আল্লাহ পারে না আল্লাহ তো পারেন উম্মতে মুহাম্মাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন দেখবেন এক শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট স্থানের বাজার কে বলেছেন আল্লাহ বলেছেন সাল্লামাকে রাসূলুল্লাহ খাইরুল্লামাকে মাসাজিদুহা সবচেয়ে নিকৃষ্ট জায়গার মসজিদ নিকৃষ্ট জায়গার বাজার গিয়ে দেখবেন আযান হওয়ার পরে মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন আল্লাহ সমস্ত পৃথিবীর যে সমস্ত জিনিসকে আল্লাহ বড় এই কথা তোমার কানে বুঝতো কি বুঝেছে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন সমগ্র পৃথিবীর চেয়ে সৃষ্টি জীবের চেয়ে মহান আল্লাহ বড় সেই আল্লাহ বড় আল্লাহ ডাক দিয়েছে ফাসকুরুনি আসকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো যেখানে স্মরণ করার জায়গা সেখানে জায়গা কোথায় মসজিদ কাছে নাই দূরে জমিন আছে জমিনে নামাজ পড়ো তুমি এই মাটিতে নামাজ পড়ো কারণ আল্লাহ নবীর জন্য স্পেশাল ভাবে আল্লাহ ক্ষমতা দিয়েছেন শুধু আজুদাস রহমাতুল লিল আলামিন শুধু আজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদেও শুধু হামুয়ে জুড়ি এই জমিতে আল্লাহ এই উম্মতে মুহাম্মাদের জন্য পুরো মসজিদটাকে পুরো পৃথিবীর আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পুরা মসজিদ পুরা পৃথিবীর আল্লাহ মসজিদ বানাইছে যেখানে থাকবে না যেখানে তুমি থাকবে সেখানে মসজিদ সেটা দিয়ে দাও আল্লাহ তাআলা সেটা দিয়ে দাও যে আল্লাহ দুনিয়ার জমিনে কত কত জায়গা তোমাকে খুঁজলাম কোথাও পেলাম না এখানে তোমার সেটা দিয়া আমি তোমাকে তালাশ করতেছি সুবহানাল্লাহ এই জন্য বলা আছে কোথায় হবে যাকে
जाके होगा खुदा का सामना सर को झुका के देख ले जाके मस्जिद में जाके होगा खुदा का सामना सर को झुका के देख ले मस्जिद जा ऐसे जगह देखबा এক মোমেন্ট যদি হয় কাবার চেয়ে শ্রেষ্ঠ তবু কেন আমরা সবাই চোখে জলে সবাই চলায় ব্যস্ত সব জায়গায় আমরা কেন চোখের জল ফলাইতে হয় কেন একজন মোমেন যদি কাবার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে ইসলাম হতে পারে একজন মোমেন সে কাবার চেয়ে শ্রেষ্ঠ সদাহাজারা কাবায়ের বেতরাজ কাবা দুনিয়া দেখে নিলে আজমা সদাহাজারা কাবায়ের বেতরাজ দেখো কাবা আমাদের দিনই যদি তুমি কারণ তোর আঘাত দাও অন্তর আঘাত দিলে 100 বার 1000 বার কাবা করতে ভাঙা পরিমাণ পাপ তুমি করেছো কখন একজন মুমিনের অন্তর যদি আঘাত দাও তাহলে তুমি জেনে রেখো একজন মুমিনের অন্তর আঘাত দিলে কাবা করতে 1000 পরিমাণ ভাঙা পরিমাণ পাপ তুমি কম দিয়েছো কি বলেছেন কবি বলেছেন 7000 কাবা একদিন বেহেরা তাইলে কাবা কোনো সাধারণ নয় আর কাবাতুল মুশাররফা সম্মানিত কাবা আমরা গল্প করে যেমন একটা গল্পই আছে আলিমে আল কাবাতুল মুশাররফা সম্মানিত কাবা সম্পর্কে কাবা কি জিনিস যারা আমরা হজ করেছি আমরা তো দেখে আসছি তাইলে বুঝা গেল আমরা পৃথিবীর জমিনটা থাকা জায়গা নয় কোথায় চলে যাবি আমি মনে করি প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা দিনী প্রতিষ্ঠানের কমিটির সদস্যবৃন্দ যারা আছে প্রত্যেকে আযান দেওয়ার পরে মসজিদে যাওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে কি বলেন আপনারা যদি প্রত্যেকটা মসজিদের কমিটির সদস্য মাদ্রাসার কমিটির সদস্য যারা দিনী কাজে জড়িত আযান হলো আপনাকে বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম তুমি আযানের জবাব দিলা না মসজিদে চলে গেলা না তুমি জেনে রাখো একদিন যদি আল্লাহ দরবার আপিল করে নেয় যদি আল্লাহ দরবার তোমার ব্যাপারে আল্লাহ মাদ্রাসাতে আপিল করে আল্লাহ আমার মাদ্রাসার কমিটির সদস্য ছিল বটে কিন্তু আমার খবর নেয় নাই আমার সাথে যোগাযোগ রাখে নাই মসজিদ যদি আল্লাহ দরবার আপিল করে আল্লাহ আমি মসজিদ ছিলাম আমার দায়িত্ব আমার সাথে যোগাযোগ রাখার জন্য করে নাই আল্লাহ যারা আমার সাথে যোগাযোগ রাখে নাই আল্লাহ আপনার সাথে তাদেরকে জান্নাত দেখায় না আল্লাহ জান্নাত সুনিশ্চিত করো না যদি সেই মসজিদ সেই মাদ্রাসা আল্লাহ দরবার আপিল করে বলে তাইলে ভাইরা আমার এই দুনিয়া জগতে বাঁচার জায়গা না পরজগতে যখন কবরে চলে যাব তখন আমরা আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাঁচতে বাঁচার মতো বাঁচো মুসলমান হয়ে বাঁচো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস-সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস-সাদিকিন আল্লাহ বলেন এই বান্দাকে ভয় করো আল্লাহকে কাকে ভয় করো আল্লাহকে দুইটা কি কথা হচ্ছে মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না আল্লাহ বলেছেন হে মুসলমান খুশ হয়ে যাও তোমার বন্ধু হবে কারা তোমার বন্ধু কারা হবে যারা নামাজ পড়ে তোমার বন্ধু হবে যারা রোজা রাখে তোমার বন্ধু হবে যারা ন্যায়পরায়ণ যারা সৎ আদর্শ যারা পালন করে তারা তোমার বন্ধু হবে অন্য তোমার বন্ধু নয় এই গ্রামের যারা জ্ঞান যুবক যারা ছিল যারা বলে গেছে কত বন্ধু বান্ধব ছিল তারা আজকে কোথায় আসলে মাথায় জেনে না এমন একদিন যখন আসলে মাথায় বলা হবে মা তুমি কোথায় বাবা তুমি কোথায় আমাকে একটা নেট দিয়ে দাও বলা হবে না নেট দেওয়া যাবে না তার কারণ يوم يفر المرء من أخيه وأبيه وأمه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها
সালাতুল ফজর। তখন ওই দিন বলা হবে মা বলবে চিনি না, বাবা বলবে চিনি না, স্ত্রী বলবে চিনি না, সন্তান বলবে চিনি না। একমাত্র চিনার উপায় হলো আপনার আর আমার আমল। তাই কবি বলেছেন বাস্তবে আমল চেয়ে জিন্দেগি বনতি হয়, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी ये काकी फितरत में है, ना नूरी है ना नारी। কবি বলেছেন আমল দুই প্রকার, একটা হচ্ছে ভালো আমল আর একটা হচ্ছে মন্দ আমল। বান্দা তুমি যদি ভালো আমল করে যাও জান্নাত তোমার জন্য। কোন জান্নাত? ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা বুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলবেন এই বান্দাকে দুনিয়ার জমিনে আমাকে বরকত ছিলা, আযাব যখন হয়েছে তো মসজিদে যাইতা, ভালো কাজ করছিলা, ভালো পরামর্শ দিছিলা, আমাকে ভয় করছিলা, আজকে তোমার জন্য আমি কিছু ফিরিস্তা বানায় দিলাম, ফিরিস্তারা তোমাকে স্বাগত দিয়া জান্নাতের দরজা দিয়ে যাবে। আর বলা হবে যেই জান্নাত মনে চায় সেই জান্নাত তুমি প্রবেশ করে নাও, কোনো বাধা থাকবে না। কিন্তু জান্নাত আপনি পেলেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন যে জান্নাত পেয়ে আমি খুশি না। কি খুশি? জান্নাত দে দর্শিয়ার বেকরা করো, জান্নাত দে দর্শিয়ার বেকরা করো, আর তুই ভাই তুই সে দেখা করো, आज ही मैं तुझी से देखा करो। তখন বলবে যে আল্লাহ জান্নাতে পাঠাইলা, একটি কথা হচ্ছে আমি জান্নাত চাই না, আল্লাহ আমি জাহান্নাম চাই না। আল্লাহ চায় একমাত্র তোমার দিদার। তোমার কি দিদার? তাই আমরা দিদার পেতে হলে, জান্নাতে যেতে হলে আমাদের চরিত্র, আমার সিরত, আমাদের ঠিক করতে হবে। সিরতে গাল কোবলা বাসার, সিরতে গাল কোবলা বাসার, সুরত কো খাবেনি সুরাগার কুলকুনা ধারা কবরে গুলজারি, সুরাগার কুলকুনা ধারা কবরে গুলজারি। সিরতে গাল কোবলা বাসার, সুরত কো খাবেনি সুরাগার কুলকুনা ধারা কবরে গুলজারি। তোমার সুরতিয়া কাজ হবে না, প্রকাশ্য মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়া নাই, কাজ হবে না। দেখা যায় মুসলমান অন্তরে মুসলমানি নাই, তোমার কাজ হবে না। কি কাজ হতে হবে? মুসলমানি বড় গরদান নেহাদার, মুসলমানি বড় গরদান নেহাদার, এনারে বুদুস্তি কা জাদাদার। মুসলমান হতে হলে আল্লাহ বলছেন মুসলমানকে আত্মসমর্পণ করে দেওয়া, তোমার নিজের মন মতো কোনো কাজ থাকবে না। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে জীবনটা পরিচালনা করার নাম হচ্ছে মুসলমান। এই মুসলমানের জন্য শর্ত হচ্ছে মা আদু রাসূল ফাকুদুহু ওয়া মা আতাকুহু, যেখানে তেলাওয়াত করবেন, যেখানে পড়বেন, সেখানে দেখবেন আল্লাহ সেই গুণাগুণ, আল্লাহ কি বলেছেন সেটা কোরআনে বর্ণনা আছে। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন। আসলে আমি এখানে আলোচনা করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এই দেশের মুরব্বী যারা ছিল, যারা পরবর্তীতে চলে গেছে, তাদেরকে জানাজা দিয়েছি, তাদের পাশে ছিলাম। এখনো প্রতি শুক্রবারে আমরা কবর জিয়ারত করি। আল্লাহ নবী বলেছেন মান যারা কবর ওয়ালিদাইহি ইয়াউমুল জুমআ ফাসলুলা যিকরি ওয়া কুতুলাহু বারান ইয়াউমুল কিয়ামা। নবী বলেছেন যে ব্যক্তি পিতামাতার কবরকে প্রতি শুক্রবার জিয়ারত করবে, আল্লাহ নবী বলেন তার নামটা বারান ইয়াউমুল কিয়ামা, হাসরের ময়দানে নেককারের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা এখন দৈনিক প্রতি শুক্রবারে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ সুযোগ দিয়েছেন। দূরে থাকলে সেই সুযোগ, মদিনার চীনে থাকলে পারতাম না, সেই সুযোগ আল্লাহ দিয়েছেন। প্রতি শুক্রবারে বাবা মার কবর, মুরব্বিদের কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ দিয়েছে। সবাই বলে আমিন। আরেকটা কথা হচ্ছে এই মাদ্রাসার দিকে সকলে নজর রাখবেন। পুরানো মাদ্রাসা যাতে করে আমাদের মাদ্রাসা একটা আদর্শ মাদ্রাসা করতে পারে। সবাই বলে আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেমন আপনাদের সেবা করার তৌফিক দেন, আমি যেমন আপনাদের সেবা করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে